আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আমি একটা বিষয় নিয়ে আসলাম। একজন লোক ইসলামপুর গোয়ালের চর সমগ্রতা গ্রাম, 4 বছর বয়স থেকে যে চোখে দেখে না। আসলে ওনার অনেক সমস্যা, কিছু টাকা পয়সা হইলে উনি ভালো চিকিৎসা করতে পারবে। তো যাই হোক, ওনার মুখ থেকে শুনি যে আমরা কতদিন থেকে সমস্যা। ভাই একটু বলেন আপনার নাম, গ্রামের নামটা বলেন। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ জামাল সরকার, দলেশ্বর ইউনিয়ন, সবুকুড়া গ্রাম। আমার 4 বছর বয়সকালে সমস্যা, এখন আমার বয়স 25। আমি টাকার বলে সমস্যা করতে পারতেছি না, বা টাকা নিয়ে অনেক সমস্যা। আমার বাপ অসুস্থ, একদিন ঢাকা কাঁচামেলা আর কাজ করতে, এখন বাবা সুস্থ আছে। এখন বছর আমি তুমুল ফেলছি। তো যাই হোক, আপনারা সবাই শুনলেন, ওনার বাবা অসুস্থ, ওনার মাও মানে কোনো ইনকামের কোনো সোর্স নাই। উনি আসলে একদমই চোখে দেখে না, কোনো কাজ করতে পারতেছে না। আপনাদের একটু শেয়ারের মাধ্যমে আপনারা যারা আমাদের বাংলাদেশে অনেক মানবিক ফেরিওয়ালা আছেন, যারা সাহায্য করতে চান, তো আমাদের ইসলামপুরের গর্ব আমাদের মানবিক ফেরিওয়ালা জুয়েল ভাইকে দৃষ্টি আকর্ষণ করতেছি। উনি যদি এই ভাইটির একটু পাশে দাঁড়ান, শুধু জুয়েল ভাই না, আরো যারা যারা মানবিক কাজ করেন সবাই যদি এই ভাইটির পাশে দাঁড়ান, হয়তো কিছু টাকা হইলে ভাইটি চোখে দেখে ভাই তার একটা ইনকামের সোর্স হবে। এই ভাইরা আমি পাইলাম, এই ভাইয়ের মাধ্যমে। ভাই একটু বলেন কিভাবে আপনি এই জানেন? আমার নাম মোহাম্মদ রেজাউল হক রেজা। আমি বাংলাদেশ রক্ত সৈনিক ফাউন্ডেশনের একজন ভলান্টিয়ার, ইসলামপুর উপজেলা শাখা। আমি বেশ কিছুদিন যাবত লালন ভাই এবং জুয়েল ভাইয়ের ভিডিও দেখি এবং তাদের ভিডিওর মাধ্যমে এর জন্য একটা আবেদন করি। লালন ভাই ভিডিওতে একটা কমেন্ট করি, সেই মাধ্যমে লালন ভাইয়ের সাথে আমার পরিচয় এবং সেখানে আসি। তো যে একটা মানবিক কাজের জন্য ভাইকে যদি উপকার হয়, তো এটি আসলে অনেক কিছু। তো আসলে আমি ওইভাবে ইনকাম করি না, একজন বেকার মানুষ। তো ভাই দেখে তো অনেক দূর থেকে আসছে, তো আমার তরফ থেকে ছোট্ট একটু দিয়ে দিলাম বাইরে, শুধু ভাইয়ের গাড়ি ভাড়া টাকা। তো সবাই ভাইটির পাশে থাকবেন, আপনাদের পাশে থাকার মাধ্যমে যদি ভাইটির চোখে দেখতে বা আসলে আমি নিজের অনেক ধন্য মনে করবো। সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, ভাইটির পাশে থাকবেন। ভাইটির কাছে আমাদের মাঝে খুব সুন্দর ভাবে হাসি মুখী ভাবে চলাফেরা করতে পারে, এই কামনায় সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। তো আমি আর কিছু বলতেছি না, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।